1912 সালে জামশেদজি টাটা দ্বারা নির্মিত জামশেদপুর তথা টাটানগর শহর। ঝাড়খণ্ড মানেই পাহাড়, নদী, চারিদিকে সবুজ ভরা প্রকৃতি। আর সেই ঝাড়খণ্ড রাজ্যেরই অন্যতম গুরুত্বপূর্ণ শহর হলো এই টাটানগর। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে অবস্থিত এই শহরে অনেক মানুষই বেড়াতে আসেন বা অনেকেই অনেক কাজের সূত্রে আসেন। মাত্র 1 রাত 2 দিনেই টাটানগরের সমস্ত সাইট সিন ঘুরে দেখা যায়। কিন্তু কোথায় কম খরচে রাত্রিবাস করবেন, সবার আগে কিন্তু সেটাই আমাদের মাথায় আসে। আমি এখানকার রেলের ডরমেটরিতে রাত্রিবাস করেছিলাম, আর আমার অভিজ্ঞতা যথেষ্ট ভালো ছিল। কারণ সত্যি বলতে এত সস্তায় এত ভালো রুম একমাত্র রেলওয়ের পক্ষেই সম্ভব। আমি যেহেতু একা ছিলাম তাই ডরমেটরিতে ছিলাম। যদি ফ্যামিলিতে আসেন তাহলে রিটায়ারিং রুমটাই বেস্ট। আর যদি 2-3 ঘন্টার জন্য থাকেন তাহলে রেলওয়ের সেকেন্ড সিটিং এসি ওয়েটিং রুমে থাকতে পারেন। ভাড়া মাত্র 15 টাকা প্রতি ঘন্টা, যেখানে পাবেন প্রাইভেসি, পাবেন কমফোর্টেবল সোফা, পাবেন ফ্রি ওয়াইফাই। চলুন তাহলে রেলওয়ের এই ডরমেটরি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ঘড়িতে এখন প্রায় 8টা বাজে, রাত্রি 8টা, ঠিক আছে। আর আমার রিটায়ারিং রুম বুক করা হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। আমি বুক করেছি হচ্ছে আজকে সন্ধ্যে 6টা থেকে সকাল পরের দিন সকাল 6টা অবধি যে 12 ঘন্টার যে স্লটটা সেটা বুক করেছি। আমার মানে ফেয়ার পড়েছে 380 টাকা। আগে এই ভাড়াটা ছিল হচ্ছে 404 টাকা। এখন এই ভাড়াটা যেহেতু জিএসটি রিডিউস হয়ে গেছে তাই সেই কারণে 380 টাকা হয়ে গেছে। তো এবার আমি আপনাদেরকে এই যে রুমটা সেটা আপনাদেরকে ট্যুর করে দেখাবো। আর যদি আমি এই দিকটা একটুখানি আপনাদেরকে দেখাই, এই দেখুন, এই হচ্ছে প্ল্যাটফর্মের সামনের যে দিকটা সেটা সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই দোতলায় রয়েছে আমাদের ডরমেটরি যাওয়ার রাস্তা। যদি আপনারা এই জায়গা থেকে আসেন, ঠিক আছে, এর তলার দিকে যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে যদি আসেন তাহলে একদম সোজা কিন্তু এই দেখতে পাচ্ছেন ডরমেটরি যাওয়ার যে রাস্তা এটা। আর এছাড়া ওই দিক থেকে যেতে যাওয়া যায়, ওই দিকটা হচ্ছে মেন ওই রিসেপশন যে এরিয়াটা সেটা কিন্তু ওই দিকে। আপনাদেরকে অ্যাকচুয়ালি ওই দিকটা দিয়েই উঠলে ভালো হয় যখন রিসেপশনে আপনারা যোগাযোগ করবেন। রিসেপশনটা হচ্ছে ওই দিকটা, ওই দিক থেকে আপনাদেরকে এই দিকে আসতে হবে, ঠিক আছে। আর ডরমেটরির জন্য এইদিকে। আর যদি আপনারা রিটায়ারিং রুম, এমনি যে ডিলাক্স রুম বা মহারাজা স্যুট রুম এরকম বিভিন্ন রুম আছে সেগুলো কিন্তু ওই দিকটাতে। আর আমাদের ডরমেটরি হচ্ছে এই যে দেখুন, সাময়িক শয়ন কক্ষ ডরমেটরি এসি। এখানে কিন্তু কোনো নন এসি নেই, শুধু এসি ডরমেটরি রয়েছে, তাও খুবই রিজনেবল প্রাইসে। এবার আপনাদেরকে ডরমেটরিটা ভিজিট করে দেখাচ্ছি, চলুন। আচ্ছা, এইগুলো কিন্তু এমার্জেন্সি এক্সিট। এই যে যদি আপনারা এবার আসেন, দেখুন, এই দেখুন মেল ডরমেটরি 19 থেকে 28। আর এইদিকে রয়েছে মেল ডরমেটরি 1 থেকে 18, মানে 1 থেকে 18 নম্বর রুম। এখানে কিন্তু পার্টিকুলার দেখতে পাবেন যে রুমের মতন, নিজের পার্সোনাল রুমের মতন কিন্তু আপনারা ডরমেটরি পাবেন। আমার পড়েছে হচ্ছে 20, ঠিক আছে। তো তার মানে আমার এই 19 থেকে 28-এর মধ্যে আমার রুম। এই হচ্ছে ডরমেটরি, এই দিকটা দেখিয়ে দিলাম, এই যে করিডোরটা সেটা দেখিয়ে দিলাম। ওই দিক থেকে আসছি, এসে এবার এখানে ঢুকবো। আচ্ছা, ঢোকার পর এই দিকটা হচ্ছে আমাদের ঘরগুলো রয়েছে। আর এই দিকটা হলো আমাদের ওয়াশরুম, যেটা যে কমন যে ওয়াশরুম সেটা আপনাদেরকে ফার্স্ট অফ অল দেখাচ্ছি। প্রথমে ওয়েলকাম ম্যাট যেমন থাকে, ঠিক আছে, খুব সুন্দর একদম। এখানে মোটামুটি ওই ডাস্টবিন রয়েছে, এইদিকে বাথরুম আছে দুটো, খুব সুন্দর বেসিন, হ্যান্ড ওয়াশ রয়েছে, মিরর রয়েছে, টয়লেটের জায়গা এমনি নর্মালি। আর এইদিকে ইন্ডিয়ান স্টাইল, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। ইন্ডিয়ান স্টাইল যদি ওয়াশরুমটা দেখাই, কিছুটা এরকম হ্যাঙ্গার রয়েছে, আর গোদরেজ এয়ার পকেট সব কিছু আছে। আর যদি ওয়েস্টার্ন স্টাইলটা দেখাই, ওয়েস্টার্ন স্টাইল দেখে নিন। এবার বাথরুমের ব্যাপারটা একটুখানি বলি। বাথরুমটা দেখুন, আগে প্রথমে লাইটটা জ্বালাচ্ছি। দেখুন খুব সুন্দর বাথরুম, একদম নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার একদম। এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার চাইলে ইউজ করতে পারেন, কল রয়েছে যেমন থাকার, বালতি ফালতি সব কিছুই আছে। কিন্তু সেমভাবে ওই পাশের বাথরুমও সেম। এই যে এই হচ্ছে সেকেন্ড যে বাথরুমটা,
এই লাইটটা জ্বালালাম, এই দেখুন খুব সুন্দর একদম ঠিকঠাক আছে। এই হলো বাথরুমের ইন্টেরিয়রটা। এবার আপনাদেরকে রুমটা দেখাচ্ছি, চলুন। এবার এই যে এখান থেকে আমরা ঢুকেছিলাম, প্রথমে বাথরুম পেয়েছি, এবার যাব হচ্ছে আমাদের রুমে। রুমগুলো দেখতে থাকুন। আচ্ছা, প্রথমত দেখতে পাচ্ছেন যে এইখানে এসি রয়েছে, যেটা কমন এসি। এটা কিন্তু সব জায়গায় খুব ভালোভাবে শৈত্যপ্রবাহকে নিয়ন্ত্রণ করে রাখে। ওকে, এটা হচ্ছে স্টোর। আর এখানে 19 থেকে 28 অবধি কিন্তু এখানে আপনাদের যে রুমগুলো সেগুলো রয়েছে পার্সোনাল কেবিনের মতন। এটা হলো 19 নম্বর রুম, এই যে D19 দেখতে পাচ্ছেন, ঠিক আছে। D28 রয়েছে, আর আমার হলো D20। এই যে এই হলো আমার রুমের ইন্টেরিয়রটা। ব্ল্যাঙ্কেট আছে, খুব সুন্দর বিছানা, বালিশ ফালিশ সব আছে। দেখুন চার্জিং সকেট সব আছে। আর এইখানে ওই যে স্পিড ফ্যানগুলো যেগুলো হয় সেগুলো রয়েছে, চালালে কিন্তু যথেষ্ট ঠান্ডাই লাগে। মিরর রয়েছে এখানে, দেখুন এই যে ড্রয়ার রয়েছে, দুখানা ড্রয়ার আছে। ওকে, এইখানে মোটামুটি ব্যাগ ট্যাগ যা হোক কিছু রাখতে পারবেন, অসুবিধা নেই। তো এই মোটামুটি রুমটা। এখানে নিচে হাঁসকলও চাইলে দিতে পারেন। ডাস্টবিন আছে, সব থেকে ভালো কথা, এই যে ডাস্টবিন, এই যে ডাস্টবিন রয়েছে একদম ঠিকঠাক। এসি তো রয়েছে, তার তলায় আবার এই যে ফ্রি ওয়াইফাই, ঠিক আছে। ওয়াইফাই এর সুবিধা রয়েছে, খুব সুন্দর। কিভাবে এই টাটানগরে আসবেন বা আমি কিভাবে এসেছি সেই বিষয়ে একটা ফুল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে দেখে নিতে পারেন। আমি এই ভিডিওর লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটায় লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।